রাধে রাধে বন্ধুরা, আজ পুত্রদা একাদশীতে আমার মায়ের বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। একাদশীতে গোবিন্দ সেবা, গোবিন্দকে ভোগ নিবেদন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রতিটি একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে। সাধারণত পুত্রদা একাদশী বছরে দুবার আসে, পৌষ মাসে আর শ্রাবণ মাসে পালিত হয়। এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশী নামে পরিচিত। শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত। এই চতুর্মাসে বিষ্ণুযোগ নিদ্রায় থাকেন। শাস্ত্রমতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। যারা পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পুজো করলে তাদের ইচ্ছা পূরণ হয়। এই একাদশী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায়। এই ব্রতর প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায়। এই একাদশীর ব্রত করলে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই উপবাস পালনের মাধ্যমে সন্তানের সকল কষ্ট দূর হয়, তাদের স্বাস্থ্যের উন্নতি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একাদশী যারা করো তাদের একাদশী দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। প্রভুকেও সাত্ত্বিক খাবার নিবেদন করতে হয়। অবশ্যই তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করতে হয়। তুলসীপত্র ছাড়া নারায়ণ গোবিন্দর ভোগ একদমই অসম্পূর্ণ। আজকের একাদশীতে গোবিন্দকে সকালের ভোগে দেওয়া হচ্ছে সাবু মাখা আর কিছু ফল ভোগ। অনেকেই মনে করেন একাদশীতে সারাদিনে উপবাস থাকতে হয়, কিছু খাওয়া যায় না। তা একেবারেই নয়। একাদশীতে একাদশ বার খাওয়া যেতে পারে, কিন্তু সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। তো আজকে আমাদের ভগবানের স্নান শৃঙ্গার পুজো করে সকালের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন আরতি করা হচ্ছে। একাদশীর দিন কিন্তু গোবিন্দ বা নারায়ণের আরতি করতেই হয়। আরতিটা করে পুজো সমাপ্ত করা হয়। তো বন্ধুরা, আজ তোমাদের সাথে পুত্রদা একাদশীর মাহাত্ম্য শেয়ার করলাম। যতটুকু আমি জেনেছি আমার মা ঠাকুমার কাছ থেকে, যতটুকু আমি শুনেছি সেটুকুই তোমাদেরকে বললাম। সাধারণত একাদশীর দিন হরিনাম করা, মালা জপ করা এগুলো করতে হয়। যারা একাদশীর উপবাস করেন তারা মালা জপ করেন। আমাদের বাড়িতে একাদশীর দিন গোবিন্দকে যে ভোগ নিবেদন করা হয় সকালে, দুপুরে, সন্ধ্যায়, সেই ভোগই বাড়ির সকলে গ্রহণ করে। আজ দুপুরে গোবিন্দর জন্য ছানার পায়েস রান্না করা হচ্ছে। গোবিন্দকে ছানার পায়েসের ভোগ নিবেদন করা হবে। খুব সহজভাবে দেখাবো ছানার পায়েসটা। মা রান্না করছেন, কিছুই লাগে না সেরকম। এখানে ছানা আছে, মিল্ক পাউডার আছে, এলাচ গুঁড়ো আর কিশমিশ। এখানে দুধটা মা আগেই ঘন করে রেখেছে। এখন ছানার মধ্যে এখানে গুঁড়ো দুধ আর এখানে আছে সুগার পাউডার, চিনি গুঁড়ো আর গুঁড়ো দুধের সঙ্গে ছানাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এতে রান্নাটা সহজ হয়। কড়াই দিয়ে নাড়তে গেলে মিল্ক পাউডারটা একটু দলা পেকে যায়, সেই জন্য প্রথমেই এটা একটু মেখে নিলে ভালো হয়। আমাদের ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দেওয়া হচ্ছে 1 চামচ, বড় 1 চামচের ঘি। এবার ঘিয়ের মধ্যে ছানাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আজকের ছানার পায়েসে কাজু দেওয়া হয়নি, শুধু কিশমিশই দেওয়া হচ্ছে। আপনারা চাইলে কাজু অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে। কনস্ট্যান্ট নাড়তে হবে, না তো কিন্তু তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন এরকম পর্যায়ে চলে আসবে একটা স্মুথ টেক্সচার, তখন এর মধ্যে দিতে হবে দুধ। দুধের মধ্যে কেশর দেওয়া আছে। ভালো করে ছানার সঙ্গে মেশাতে হবে। ছানাতে একটু দলা পেকে থাকতে পারে, সেটাকে ভালো করে লাম্পসগুলো ব্রেক করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এইটা মধ্যে এবার দেওয়া হচ্ছে কিশমিশ আর দেওয়া হবে এলাচ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে 5 মিনিট মতন ফোটালে এটা তৈরি হয়ে যাবে। ছানার পায়েস খুব বেশি ফোটালে কিন্তু জমে যেতে পারে, কারণ একটু পাতলা কনসিস্টেন্সি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তো আমাদের এটা পায়েসটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটা একটু ঠান্ডা হলে ভগবানকে ভোগ নিবেদন করা হবে।
তো এই দেখুন আমাদের পায়েসটা একটু ঠান্ডাও হয়ে গেছে, একটু জমেও গেছে। এবার ভগবানের জন্য ভোগ সাজানো হবে। আজকে দুপুরে ভগবানের জন্য এই ছানার পায়েস হয়েছে আর একটা সবজি হয়েছে। এই সবজির রেসিপিটাও আমি আগের একটা একাদশী ব্লগে আমি শেয়ার করেছি। এবার ভগবানকে ভোগ নিবেদন করা হলো তুলসীপত্র দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এবার সন্ধ্যাবেলার ভোগে ছিল কাঁচা কলার বড়া আর ছানার পায়েস ছিল, সেটাই ভোগ দেওয়া হয়েছে। তো সন্ধ্যাবেলা যদিও আমি ছিলাম না, আমার মা কিছু ছবি তুলে পাঠিয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের একাদশী সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো। রাধে রাধে।